দর্শকদের একটি বড় অংশ এমনিতেই ভারতীয় চ্যানেলদের দখলে, এবার তারা ভাগ বসাতে যাচ্ছে দেশের বিজ্ঞাপনেও। আর এই কাজে দেশের কিছু মিডিয়া এজেন্সি তাদের হয়ে মাঠে নামছে। এমনটা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে টেলিভিশন মালিক সমিতি। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াপের তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্তে 24টি টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আছে, যাদের আয়ের একমাত্র উৎসই হল বিজ্ঞাপন। লাইসেন্স পাওয়া আরও 13টি টেলিভিশনও শিগগিরই যোগ হচ্ছে এই শিবিরে। কিন্তু মুশকিল হলো 16 কোটি মানুষের এই দেশের বিজ্ঞাপনের বাজারের ভাগিদার কেবল এই 37টি টেলিভিশনই নয়, সাথে উৎপাত শুরু হয়েছে ভারতীয় চ্যানেলেরও। দেশের গণমাধ্যম ও দর্শকের উপর গবেষণাকারী প্রতিষ্ঠান MRB এর সবশেষ তথ্য মতে টেলিভিশন দর্শকদের 60 থেকে 72 ভাগই দেখে ভারতীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেল, আর মাত্র 19 ভাগ দেশীয় টেলিভিশনগুলোর দর্শক। এছাড়া বাকি 9 ভাগ দর্শক খেলাধুলা সহ অন্যান্য বিদেশি চ্যানেলের দর্শক। ফলে বিপুল এই দর্শকের কাছে পৌঁছতে বেশ কয়েক বছর থেকেই দেশীয় কিছু প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিতে শুরু করেছে ভারতীয় চ্যানেলে। যদি সে দেখে যে বাংলাদেশে ভারতীয় চ্যানেলের ভিউয়ার বেশি, সে ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন দেবে। তো সেক্ষেত্রে হয়তো যদি আমরা প্রোটেক্টিভ হই, জাতীয়তাবাদী হই, হলে তাহলে আমরা এক ধরনের রেস্ট্রিকশন আরোপ করতে পারি যে বাংলাদেশি কোম্পানিগুলো অন্তত বাংলাদেশে প্রচার করার জন্য বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারবে না। বিজ্ঞাপনের এই বাজারে সংকট আরও বাড়তে যাচ্ছে। জানা গেছে এদেশে বিপুল জনপ্রিয়তা থাকায় ভারতীয় স্টার জলসা বাংলাদেশ থেকে সরাসরি কিছু অনুষ্ঠান সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছে। এদেশের বিজ্ঞাপনের বাজারে প্রবেশ করতে তাদের হয়ে এজেন্সির ভূমিকায় থাকবে বাংলাদেশের একটি মিডিয়া প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী এজেন্সি। এমনটা হলে বাংলাদেশের চ্যানেলগুলোর বিজ্ঞাপন বাজার আরও ছোট হয়ে পড়বে, এমনকি কারো কারো অস্তিত্বেরও সংকট দেখা দেবে বলে আশঙ্কা করছে টেলিভিশন মালিক সমিতি অ্যাটকো। যে আমাদের নীতিমালা, ওই নীতিমালাতে কিন্তু তারা পড়ছে না। তো ওনারা একটা জিনিস দেখাতে পারছে, আমরা পারছি না। এবং ওনাদের তো এমনিতেও আমরা বলবো আমাদের পার্শ্ব দেশে কিন্তু অনেক স্বাধীনতা প্রোগ্রাম করা নিয়ে, সেই স্বাধীনতা তো আমাদের মধ্যে থাকে না। নাটকের ক্ষেত্রে বলি বা নিউজের ক্ষেত্রে বলি, সেই জায়গায় আমরা এই ধরনের একটা কম্পিটিশনে পড়ে যাওয়া এই শিল্পের জন্য ভীষণ হুমকি হবে। আমরা অ্যাটকোতে বলেছি দরকার হলে এটার জন্য আমরা মামলা পর্যন্ত যাব। সম্প্রচার মাধ্যমের সাথে জড়িতরা বলছেন দেশীয় চ্যানেলের দর্শক কেন কম, সেই কারণ খোঁজা এখন সময়ের দাবি। বিশেষজ্ঞরা বলছেন মুক্ত অর্থনীতির এই সময়ে এসে বাজারের কোনো একটি শক্তিকে নিয়ন্ত্রণ করা যাবে এমনটা ভাবা খুব একটা কাজের কথা হবে না। সে কারণেই দেশের সম্প্রচার মাধ্যমগুলোকে বড় ধাক্কা থেকে বাঁচাতে প্রাথমিকভাবে এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আর সে দায়িত্ব নিতে হবে সরকারকেই। আসলামিকা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া আছেন আমাদের সঙ্গে। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আমাদের দেশের দর্শকদের বেশিরভাগই ভারতীয় চ্যানেল দেখছে, এরকম তথ্য আমরা দেখছি। দেশি চ্যানেলে তাদের আগ্রহ কম কেন? আগ্রহ বাড়াতে হলে টেলিভিশনগুলোর কি করা উচিত? এই ব্যাপারে কোনো গবেষণা ফিল্ম এবং মিডিয়া স্টাডিজ বিভাগের পক্ষ থেকে করা হচ্ছে কিনা? অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আমরা এই বিষয়ে সামনে হয়তো আমরা সামনেই হয়তো একটা গবেষণা প্রকল্প নিব, কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা চিন্তা ভাবনার মধ্যে আছে, আমরা যখন বিভিন্ন মানুষের সাথে কথা বলি, যেমন আমি নিজে অনেকের সাথে কথা বলেছি যে কেন বাংলাদেশের দর্শক ভারতীয় চ্যানেলগুলোকে দেখে, তো তাদের একটা উত্তর হচ্ছে যে বাংলাদেশের চ্যানেলগুলোতে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বিজ্ঞাপনের সমস্যা। যে বাংলাদেশের চ্যানেলগুলোতে আগে তো নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখানো হতো, এখন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটক দেখানো হয়। এই যে বিজ্ঞাপনের অত্যাচার, এত বেশি বিজ্ঞাপন থাকে, সেই কারণেই কিন্তু মানুষ বাংলাদেশি চ্যানেল দেখছে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমাদের অনুষ্ঠানের মানের ক্ষেত্রে অভিনয় মান এবং পরিচালনার মান। সাম্প্রতিককালে কোনো চ্যানেল কিন্তু বিজ্ঞাপন ফ্রি অনুষ্ঠান চালু করেছে, কিন্তু সেক্ষেত্রে যে দর্শকদের কাছে খুব বেশি সাড়া পেয়েছে তা না। কোন জায়গাটায় সমস্যা দেখা দিচ্ছে? অভিনয় মানের দিক থেকে, নাটক পরিচালনার দিক থেকে। তো আমার মনে হয় যে নাটক পরিচালনা, অভিনয়ের মান বাড়ানো, তারপরে বিজ্ঞাপনের পরিমাণ কমানো, বারবার বিজ্ঞাপন না দেয়া, এই জিনিসগুলো যদি আমরা বিবেচনায় রাখি, তাহলে হয়তো বাংলাদেশি চ্যানেলগুলো তার দর্শক ফিরে পাবে বলে আমার ধারণা।
অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, অনেক মিডিয়া বিশ্লেষক এরকম বলছেন যে বর্তমান বাজারের তুলনায় আমাদের দেশে টেলিভিশন চ্যানেলের সংখ্যা আসলে অনেক বেশি। এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? অনেকে বলছেন যে 24টি চ্যানেল টেলিভিশন এখন সম্প্রচারে আছে, 3টি বন্ধ আছে বা যে কোনো সময় চালু হবে, আরো কয়েকটি আসছে, সেটি আসলে বাজারের তুলনায় অনেক বেশি। আপনি কি তাই মনে করছেন যে টেলিভিশনের সংখ্যা বেশি হওয়ার কারণে? আমি এটার সাথে একমত নই, কারণ হচ্ছে আমাদের চাইতে কম জনসংখ্যা বিশিষ্ট অনেক দেশে আমাদের চাইতে অনেক বেশি চ্যানেল আছে। তো আমার মনে হয় যে সমস্যাটা, আমি যেই দুটো কারণের কথা বলেছি প্রাইমারিলি ওই দুই জায়গায়, যে আপনার আমাদের টেলিভিশনের অনুষ্ঠানগুলো, ধরেন আমি যদি আমার নিজের কথা বলি, আমার পক্ষেই কিন্তু টেলিভিশন দেখা খুব কঠিন হয়ে যায়। যখন টিভি দেখতে বসি তখন এত বেশি বিজ্ঞাপন হয় যে আমি সুইচ ওভার করে অন্য চ্যানেলে যাই। তো সেইটা হলো একটা। আরেকটা হলো অনুষ্ঠানের মানের বিষয়টি, যে বিশেষ করে ধরেন একসময় আমাদের নাটক অত্যন্ত জনপ্রিয় ছিল, ইভেন ওপার বাংলায়ও আমাদের নাটক জনপ্রিয় ছিল। তো সেই টিভি নাটকগুলো আজকে মানুষ দেখতে পাচ্ছে না, কারণ হচ্ছে বিজ্ঞাপন, এত বেশি বিজ্ঞাপন থাকছে যে মানুষের জন্য এটা পীড়াদায়ক হয়ে যাচ্ছে। তো টেলিভিশন চ্যানেলগুলোকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার এই জায়গাটায় নজর দিতে হবে। যে আপনি অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আপনি টেলিভিশনের মানের কথা বলছেন, বিজ্ঞাপনের আধিক্যের কথা বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।